সকাল সকাল বসিয়ে দিলাম চিকেন হচ্ছে, এখানে ভাত হয়ে গেছে, পেঁয়াজ ভেজে রেখেছি, একটু আলুও ভেজে রেখেছি। আর দেখো রাত্রিরের জন্য বানিয়ে নিয়েছি ওলকপির ডালনা। আসলে এটা আমি কেন ইউনিক বলছি জানো? কারণ এতে শুধুই আমি সাদা তেল আর একটু ঘি ইউজ করেই এটা বানাই। কারণ এতের মধ্যে গোলাপ জল, আতর, কেউ যদি ডিম দিতে পারো তো ডিম দিও। আমাদের সকালে ডিম খাওয়া হয়ে যায় বলে আমরা আর ডিম দিই না। একদম হালকাভাবে বানাই, একদম রিচ হয় না, কোনো ঢেকুর মারে না। কারণ সবারই আমাদের কম বেশি গ্যাস অম্বল আছে, আমি তো তার মধ্যে একজন। আমার তো ভীষণ গ্যাস অম্বল আছেই, সেই জন্য খাওয়ার পরে ঢেকুরও মারে না। কারণ গোলাপ জল আর ওইসব কেওড়া জল অনেক কিছু পদ্ধতি অবলম্বন করলে তার যা একটা পরে রিয়াকশন হয়, মানে কি বলবো। যাই হোক, আমার পদ্ধতি অবশ্যই তোমরা ফলো করো। দেখো, গুড মর্নিং এভরিওয়ান। কাবেরী চলে এসেছে একটা নতুন ছকছকে ব্লগ নিয়ে। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কাবেরী জীবন কথায়। তোমাদের স্বাগত। রান্না বসিয়ে দিয়েছি, আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে, তাই জন্য একটু ঝটপট কাজ করতে হয়েছে, ব্লগটা স্টার্ট করতে পারিনি। এখন একটুখানি শান্তি, রান্না টান্না বসিয়ে দিলাম। আর রোজই তো তোমাদের সাথে শেয়ার করি, আমাদের জীবনে তো একই জিনিস। সকালবেলা ওঠো, ব্রেকফাস্ট বানাও, লাঞ্চ বানাও, নিজে একটু ঘরদোর পরিষ্কার করো, এই তো আমাদের জীবন। তা রোজ রোজ একই জিনিস তোমাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে না। তাই জন্য আমি যেখানে যেখানে বিশেষ বিশেষ জায়গায় ঘুরতে যাই, আমরা একটু ঘুরতে যাই, খেতে যাই, সেই সবগুলো তোমাদের সাথে শেয়ার করে ব্লগটাকে আরো ভালো করবার চেষ্টা করি। তোমরা কিন্তু এই যে আজকে ব্লগটা করব, এটা কিন্তু খুব ইউনিক একটা ব্লগ হবে। কারণ এইটা আমার নিজস্ব একটা পদ বানাচ্ছি নিজের মতো করে। প্লিজ আমি বলছি তোমরা দেখো এবং আমার মতো করে তোমরা ট্রাই করো। আমি কথা দিচ্ছি তোমাদের, তোমরা কিন্তু ঠকবে না, আঙুল চাটবে, বলবে দিদি সত্যি দারুণ শিখিয়েছো। সবাই জানো এটা, কিন্তু এটা আমার নিজের মতো করে সবকিছু করছি। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। সব পর্দাগুলো টেনে দিয়েছি, ভীষণ রোদ্দুর। তোমাদের একটা জিনিস দেখাই, শেয়ার করি, দাঁড়াও। এই দেখো, আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম দুটো জিনিসই এসছে, আনবক্সিং করা হয়ে গেছে। দাঁড়া, পর্দাটা সরাই। আনবক্সিং করা হয়ে গেছে, দুটো র্যাক করে তারপর তোমাদের সাথে দেখাবো। যখন দেয়ালে আটকানো হয়ে যাবে না, তারপর তোমাদের দেখাবো। এটা কাঠের ঘরটা দেখো, মোটামুটি পুরোটাই ফিটফাট করে নিয়েছি। চলো এবারে দেখি এইটার কি খবর। একটুখানি কাই রাখবো মাংস, দেখি। ওয়াও, নরম হয়ে গেছে মাংসটা। এইখানে রেখে দিয়েছি, তোমাদের দেখায়। বিরিয়ানি বানাবো আজকে। প্রথমে আমি এইটা চালটা যখন সিদ্ধ করছি তখন অবশ্যই একটা চরকা ফুল দিয়ে দিয়েছি। এইটার টেস্টটা ছাড়া আমার বিরিয়ানিটা সম্ভব হবে না, তাই জন্য এইটা দিয়েছি। আর অবশ্যই তোমরা বাসমতি চাল নেবে। আর এখানে একটু পেঁয়াজ ভেজে রেখেছি, আলু ভেজে রেখেছি। ডিম দেবো না, মাংস ম্যারিনেট করা ছিল। মাংস যেরকম করো তোমরা, আমি একটু অন্যরকম করি না, মানে কি বলবো, নিজের মতো করে করি। হ্যাঁ, এখানে অবশ্যই আমাকে সাহায্য করছে এই যে শাহি বিরিয়ানি মশলা, এছাড়া সত্যি টেস্টটা আমি আনতে পারি না। তো চলো স্টার্ট করি। দেখি আরেকটু। এইবার আলুগুলোকে এর ভেতর দিয়ে একটুখানি দমে হতে দিই। দীপঙ্কর এত ভালোবাসে এটা, চিকেন আনলেই বলবে চিকেনের ঝোল খেয়ে খেয়ে মুখ কেমন হয়ে যাচ্ছে, ওইটা বানাও না। শুধু এইটা স্যালাড হলেই হয়ে যাবে, কি করব আর জানি না। আমি ক্যামেরাটা এখানে রেখেছি তাই এইভাবেই দেখাচ্ছি। এইবার আমি দেখো চালটা উপরে হালকা করে ছড়িয়ে দেবো, কিছুটা, পুরোটা না। রেখে দিলাম। তারপর এই যে পেঁয়াজ ভাজা আছে, এটাও কিছুটা উপরে ছড়িয়ে দিলাম। দাঁড়াও, হলো এই। এবার আবার
কিছুটা চাল এর ওপর দিয়ে দিলাম। আমি অলরেডি মাংসর ভেতর সব কিছু দিয়ে রেখেছি, মানে পেঁয়াজ টেঁয়াজ সব কিছু, আদা রসুন পেস্ট, একটু নুন মিষ্টি সব দিয়ে ম্যারিনেট করা ছিল। হ্যাঁ, কালারটা দেখো ভীষণ সুন্দর এসছে। আর এর ওপর এবার দিয়ে দেবো, আমি অবশ্যই পেঁয়াজটা না ঘি দিয়ে ভেজেছি, এই যে শাহি গরম মশলা। ভালো করে মশলাটা এবার মিশিয়ে দিয়ে দেখো সাইড থেকে আস্তে করে, এই যে ভীষণ ভালো খেতে হয় গো। তোমরা প্লিজ একটু করে দেখো, আমার প্রসেসটা ফলো করো, ভীষণ ভালো খেতে হয়। হালকা করে মিশিয়ে নিয়ে এইটা এবার একটুখানি দমে দিয়ে দেবো। দমে দেবার আগে দাঁড়াও, এইরকম করে আমি কি করি, সাইডগুলো একটু সরিয়ে দিই। হ্যাঁ, দিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে দিই। এই দেখো এইরকম করে দিলাম। এইবার এর ভেতর এই ঘিটা আমি দিয়ে দিই। এখন মেশাবো না, এটা একটু পরে মেশাবো, আর একটু দিতে হয়। ঘিয়ে পেঁয়াজটাও ভাজি, ওই জন্য গন্ধটা সুন্দর হয়। হয়ে গেল। এইবার চলো আমি এটাকে হালকা করে দমে হতে দিই। এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি অন্য কাজ করে নিই। হ্যাঁ, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আর তোমরা হয়তো বলবে দিদি তুমি মাঝখানে ঘি দিচ্ছ কেন? মাঝখানে ঘিটা দিলে কি হয়, জ্বলে যায় তো ঘিটা, ঘির একটা পোড়া পোড়া হালকা সুন্দর একটা গন্ধ বেরোয়, সেইটা ওর সাথে মিশে যায় তো দারুণ খেতে লাগে গো। কিছুক্ষণ দমে হবার পর উপর থেকে আরেকটু আমি নুন ছড়িয়ে দিলাম, দিয়ে ঘিটা যা গন্ধ বেরিয়েছে না, আর একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমার বিরিয়ানি। এবার চলো একটু চাপা দিয়ে রাখি। ব্যাস রেডি। তো এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। অনেক অনেক করে সাবস্ক্রাইব করো বন্ধুরা। টাটা। আজকে একটা ছোট্ট ব্লগ দিলাম, আর বাড়াতে ইচ্ছা করছে না গো, শরীরটা আজ ভালো নেই। তো টাটা, এখানেই রাখছি। আজকে ক্ষমা করে দিও আমাকে, দিয়ে ব্লগটা দেখে নিও। হ্যাঁ, রাখি।